জাটকা ধরা নিষেধাজ্ঞা থাকলেও সারিয়াকান্দিতে থেমে নেই জাটকা ইলিশ নিধন ও বিক্রি। 2 থেকে 4 ইঞ্চির এ মাছগুলো নিধন করে ইলিশ মাছের প্রজন্মকে ধ্বংস করছে এ অসাধু জেলেরা। প্রকাশ্যে জাটকা বিক্রি বন্ধ করার বিষয়ে উপজেলা মৎস্য অফিস কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রকার ভূমিকা না থাকায় এ নিয়ে স্থানীয় মানুষজনের মাঝে রয়েছে সমালোচনা। জানা যায়, প্রতিদিন উপজেলার যমুনা নদী থেকে জাটকা ইলিশ ট্রে ভরে মাছ এনে আড়তের গামলায় রেখে ডাক তোলেন আড়তের সরকার। মাছ ব্যবসায়ীরা ডাকের মাধ্যমে মাছগুলো ক্রয় করে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। এ বিষয়ে সচেতন মহল জানান, দুঃখের সাথে একটি কথা বলতে চাই, সেটা হলো কি যে বাংলাদেশে আইন আছে, মৎস্য আইন আছে, জাটকা নিধন করতেছে একটি গোষ্ঠী। তারা কিসের বলে, কোন পেশক্তির দ্বারা তারা প্রভাবিত হয়ে এই যে জাটকা নিধন করতেছে? আসলে আইন আছে, আদালত আছে, তার প্রয়োগ আমি পাচ্ছি। আসলে এটা আমি একজন নাগরিক হিসেবে আমার নিজেকেই লজ্জা লাগে যে আসলে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইনের মধ্য থেকে যদি জাটকা নিধন করা যায়, তাহলে আমি আশা করব যে আজকের দিনে জাটকা বিক্রি হচ্ছে, একটা জাটকার থেকে হাজার হাজার জাটকা মাছ তৈরি হবে। কিন্তু একটি অসাধু মৎস্য চাষিদের কারণে, মৎস্য ব্যবসায়ীদের কারণে আমরা এই আমাদের ঐতিহ্য ইলিশ, আমাদের জাতীয় মাছ, আমরা বিলুপ্তির পথে চলে গেছি। কাজে আমি অনুরোধ করব আমার সারিয়াকান্দি প্রশাসনের প্রতি, তারা যেন একটু নেক দৃষ্টি দেন এবং যারা জাটকা মারতেছেন তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করেন। আমি সরকারিভাবে জাটকা মাছ মারা বন্ধ আছে, তারপরেও যত্রতত্র মাছ বাজারে বা মৎস্য আড়ত ধরে জাটকা মাছের অবাধে পাওয়া যাচ্ছে আর কি। আসলে আমি মনে করি এখানে মৎস্য অফিসারের চরম গাফিলতি আছে। গাফিলতির কারণে আজকে এই জাটকা মাছ মারা আইনত দণ্ডনীয় অপরাধ। আসলে আইন আছে, আইনের প্রয়োগ নেই। প্রশাসন নির্বিকারে এত ঘুরে বেড়াচ্ছে, এত লোক দেখানো অভিযান পরিচালনা করে মাঝে মধ্যে। আসলে এটাই যথেষ্ট না। আমি মনে করি এখানে মৎস্য অফিস থেকে বাজারের ডিস্টেন্স তো রিক্সা ভাড়া তো 5 টাকা বা 10 টাকা লাগে, বা মৎস্য আড়ত ধরে যেতে 5 মিনিট সময় লাগে, বা বাজারে আসতে 5 মিনিট সময় লাগে। আমি মনে করি যে মৎস্য অফিসার বাজার মনিটরিং করলেই এই জাটকা মাছ নিধনটা অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব গোলাম শাকিল আহমেদ বলেন, আমি বিষয়টি জেনেছি, খুব দ্রুতই অভিযান পরিচালনা করব।